গাড়োয়াল হিমালয়ের ছোটা চারধামের অন্যতম দুই ধাম হল যমুনোত্রী ও গঙ্গোত্রী। যমুনা ও গঙ্গা এই দুই পবিত্র নদীর উৎসস্থলের খুব কাছের এই দুই ধামে রয়েছে যমুনা দেবীর মন্দির ও গঙ্গা দেবীর মন্দির। পার্বত্য পথের সব বাধাকে অতিক্রম করে ভক্তরা যুগে যুগে এই দুই পবিত্র ধাম দর্শনে এসেছেন ও আজও আসছেন। তবে যমুনোত্রী বা গঙ্গোত্রী শুধু দুই ধামই নয়, গাড়োয়াল হিমালয়ের অন্যতম দুটি সুন্দর জায়গা। আজকের ভিডিওতে বলবো কলকাতা থেকে আপনি কিভাবে এই দুই ধাম দর্শনে আসবেন, দর্শনে মোট কতদিন লাগবে, এখানে এসে কোথায় কোথায় থাকবেন, হোটেল বা গাড়ি কিভাবে বুক করবেন, যাত্রাপথে কী কী দেখবেন ও এই সমগ্র ভ্রমণে আপনার সম্ভাব্য খরচাপাতি সহ সব ধরনের তথ্য। শুরু করছি আজকের এপিসোড। প্রথমেই জানতে হবে ছোটা চারধামের যে কোনো একটি ধামে যেতে গেলে আপনি কখন যাবেন। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী এই চারটি মন্দিরই অক্ষয় তৃতীয়ায় খোলে ও দীপাবলির পর বন্ধ হয়। তাই মোটামুটি এপ্রিল থেকে অক্টোবর এই প্রায় 6-7 মাস আপনি এই সব ধাম দর্শনে যেতে পারেন। তবে মে জুন মাস আর দুর্গাপূজার পিক সিজন বাদ দিয়ে গেলে অত্যধিক ভিড় এড়ানো যায়, পাশাপাশি থাকা খাওয়া ও গাড়ি ভাড়া সব কিছুর খরচই তুলনামূলকভাবে অনেকটাই কম হয়। এ বাদে রাস্তা খারাপ থাকার কারণে বর্ষাকালটাও বাদ দিয়ে যাওয়া ভালো। যাত্রার সময়কাল অর্থাৎ মাস ও তারিখ ঠিক করার পর বসে পড়ুন ইন্টারনেট খুলে। চারধাম যাত্রা রেজিস্ট্রেশন সাইটে গিয়ে আপনার নাম রেজিস্ট্রি করুন। এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করে সঙ্গে রাখুন। এটি যাত্রাপথে দেখাতে হতে পারে। যাত্রা রেজিস্ট্রেশন সাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এবারে বলতে হবে কোথা থেকে যাত্রা শুরু করবেন। ছোটা চারধামের যে কোনো ধামে যেতে গেলেই আপনাকে আসতে হবে হরিদ্বারে। হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার জন্য রয়েছে উপাসনা এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস এবং দুন এক্সপ্রেস। টাইম টেবিল দেখে টিকিট কেটে ফেলুন। উপাসনা ও কুম্ভ এক রাতের জার্নিতেই হরিদ্বারে পৌঁছায়। আমাদের পরিকল্পনাটি সেভাবেই করা হয়েছে। ট্রেন ছাড়া কলকাতা থেকে বিমানে দেরাদুনের জলি গ্র্যান্ড এয়ারপোর্টে নেমেও 39 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হরিদ্বারে পৌঁছে যাওয়া যায়। ট্রেনে চাপার পর দ্বিতীয় দিন বিকেলে হরিদ্বার পৌঁছে সেই রাতটা থাকুন হোটেল বা ধর্মশালায়। হোটেলে ডাবল বেডরুম 1000 থেকে 1500 টাকায় আর ধর্মশালায় 500 টাকার মধ্যে ঘর পাওয়া যায়। পিক সিজন বাদে গোটা যাত্রাপথেই এই রেটে ঘর পাবেন। হরিদ্বারে পৌঁছে আপনাকে প্রথমেই সড়কপথে যমুনোত্রী ও গঙ্গোত্রী এই দুই ধাম দর্শনের ব্যবস্থা করতে হবে। যদি বাসে যেতে চান তবে হরিদ্বার স্টেশনের পাশে থাকা বাস স্ট্যান্ড থেকে 180 কিলোমিটার দূরের বারকোটের টিকিট কেটে রাখুন। ভাড়া পড়বে মোটামুটি 500 থেকে 600 টাকা। তবে এক্ষেত্রে মনে রাখবেন এই পথে বাস বা শেয়ার গাড়ি খুবই অনিয়মিত। তাছাড়া বিভিন্ন জায়গায় ভেঙে ভেঙে যাওয়াটাও অসুবিধাজনক। তাই সম্ভব হলে গাড়ি বুক করে যাওয়াই ভালো। সেক্ষেত্রে আপনার প্রয়োজন অনুযায়ী 4 সিট, 7 সিট কিংবা 14 সিটের গাড়ি 5 রাত 6 দিনের জন্য বুক করতে হবে। বিভিন্ন প্রকার গাড়ির দিনপ্রতি ভাড়া ও গাড়ি কোম্পানির ফোন নম্বর আমি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম। এছাড়াও ইন্টারনেটে খোঁজ করলে আরও অনেক গাড়ি কোম্পানির নাম ও ফোন নম্বর পেয়ে যাবেন। বাসের টিকিট কেটে বা গাড়ি বুক করে তৃতীয় দিন ভোর ভোর হরিদ্বার থেকে বারকোটের দিকে রওনা দিন। অনেক দূর যেতে হবে, পথে অনেক রকম
জ্যাম এবং অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তো এইটা মনে রেখে সকালে একদম সকাল সকাল রওনা দেবেন। বারকোট হল যমুনোত্রীর সবচেয়ে কাছের শহর। হরিদ্বার থেকে 180 কিলোমিটার দূরের বারকোটে পৌঁছাতে 7-8 ঘন্টার মতো সময় লাগবে। হরিদ্বার থেকে মুসৌরি পেরিয়ে যমুনার পাড় ধরে ঘণ্টা 7 বারকোটে পৌঁছে যান। বারকোটে অনেক হোটেল রয়েছে। হোটেল বেছে নিয়ে হোটেলে চেক ইন করুন। তবে হাতে সময় থাকলে আপনি বারকোট থেকে শেয়ার গাড়িতে চেপে 45 কিলোমিটার দূরের জানকিচটিতে গিয়েও থাকতে পারেন। তবে সেখানে কিন্তু থাকার অপশন খুব বেশি কিছু নেই। তৃতীয় রাত বারকোটে কাটিয়ে পরদিন অর্থাৎ চতুর্থ দিন ভোর 5টা নাগাদ বেরিয়ে বারকোট থেকে শেয়ার গাড়িতে বা আপনাদের ভাড়া করা গাড়িতে চলুন 45 কিলোমিটার দূরের জানকিচটি। এজন্য শেয়ার গাড়িতে জনপ্রতি ভাড়া পড়বে 150 টাকা। জানকিচটি হল যমুনোত্রীর বেস ক্যাম্প। এখান থেকে পাহাড়ি পথে 6 কিলোমিটার হেঁটে যমুনোত্রীতে পৌঁছাতে হয়। তবে যারা হাঁটতে পারবেন না তারা আপ ডাউন 1000 থেকে 1500 টাকার মধ্যে ঘোড়া বা খচ্চর পাবেন। এছাড়াও 1000-5 টাকায় ডুলি কিংবা 2500 টাকার মধ্যে আপ ডাউন কান্ডি পেয়ে যাবেন। তবে মনে রাখবেন যমুনোত্রীর পথ অত্যন্ত চড়াই। এই পথে শ্বাসকষ্ট হতে পারে, সেজন্য কর্পূর শুকবেন। এছাড়াও হোমিওপ্যাথি ওষুধ কোকা 30 খেতে পারেন। আর অবশ্যই সঙ্গে একটি রেইনকোট রাখবেন, কারণ এই পথে যে কোনো সময় বৃষ্টি হতে পারে। পায়ে হেঁটে, ঘোড়ায় বা ডুলিতে চেপে ঘণ্টা 3-4-এর মধ্যে সুউচ্চ বন্দরপুঞ্জ পর্বতমালার পাদদেশে অবস্থিত যমুনোত্রী ধামে পৌঁছে যান। দেবী যমুনা হলেন সূর্যের পুত্রী ও যমরাজের বোন। যমুনা নদীর তীরে যমুনোত্রী মন্দিরে রয়েছে 3টি উষ্ণকুণ্ড। এর মধ্যে সূর্যকুণ্ডের চাল সিদ্ধ করে ভাত তৈরি করুন ও সেই সিদ্ধ ভাত দিয়ে দিব্যশিলায় যমুনা দেবীর পূজা দিন। এরপর দর্শন ও পূজা সেরে একই পথে ফিরে আসুন বারকোটে। আরও একটা রাত বারকোটেই কাটান। পরদিন অর্থাৎ ভ্রমণের 5ম দিন বারকোট থেকে সকাল সকাল বেরিয়ে ঘণ্টা 3 80 কিলোমিটার পাড়ি দিয়ে চলুন উত্তরকাশী। এজন্য শেয়ার গাড়িতে ভাড়া পড়বে 300 টাকা। ভাগীরথী নদীর তীরে উত্তরকাশী হল উত্তরকাশী জেলার সদর শহর। এখানে অনেক হোটেল রয়েছে। এছাড়াও রয়েছে কালিকমলি ধর্মশালা, বিড়লামঙ্গল নিকেতন এবং জিএম ভেনের গেস্ট হাউস। উত্তরকাশীতে পৌঁছে হোটেলে বিশ্রাম নিয়ে দেখে নিন বিশ্বনাথ মন্দির ও অন্যান্য মন্দির। সেই রাত থাকুন উত্তরকাশীতেই। পরদিন অর্থাৎ ভ্রমণের 6ষ্ঠ দিন ভোর 6টার মধ্যেই বেরিয়ে পড়ুন গঙ্গোত্রীর উদ্দেশ্যে। দূরত্ব 100 কিলোমিটার। শেয়ার গাড়িতে ভাড়া পড়বে 300 টাকা। গঙ্গার ধার ধরে পাহাড়ি পথ বেয়ে চলতে চলতে ঘণ্টা 4 গঙ্গোত্রীতে পৌঁছে যান। এখানে হোটেল ছাড়াও রয়েছে জিএম ভেনের গেস্ট হাউস ও কালিকমলি ধর্মশালা। হোটেল বা ধর্মশালায় চেক ইন করে গঙ্গায় স্নান সেরে নিয়ে গঙ্গোত্রী ধাম দর্শন করুন ও পুজো দিন। এছাড়াও দেখে নিন সূর্যকুণ্ড ও অন্যান্য বিভিন্ন আশ্রম।
সন্ধ্যায় দেখুন সন্ধ্যারতি। সেই রাত গঙ্গোত্রীতেই থাকুন। পরদিন অর্থাৎ সপ্তম দিন বেলা 10টার মধ্যে গঙ্গোত্রী ছেড়ে উত্তরকাশীর উদ্দেশ্যে রওনা দিন। পথে দেখে নিন মন্দাকিনী ফলস, হর্ষিল ভিউ পয়েন্ট, মনেরি ড্যাম ও পাইলট বাবার আশ্রমের মতো বেশ কয়েকটি দর্শনীয় স্থান। এই সব দেখে বিকেল সন্ধ্যায় পৌঁছে যান উত্তরকাশী। সেই রাত থাকুন উত্তরকাশীতেই। তবে চাইলে হর্ষিলেও একটি অতিরিক্ত রাত থাকতে পারেন। সেক্ষেত্রে ভ্রমণ সূচিতে একটি দিন বাড়বে। ভ্রমণের অষ্টম দিনে সকাল সকাল বেরিয়ে উত্তরকাশী থেকে বাস ধরে 185 কিলোমিটার পেরিয়ে ফিরে আসুন হরিদ্বারে। বাস ভাড়া পড়বে মোটামুটি 500 থেকে 600 টাকার মতো। হরিদ্বারে পৌঁছে সেই রাত থাকুন হরিদ্বারেই। পরদিন অর্থাৎ নবম দিন সারা দিন ধরে হরিদ্বারের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখে নিন। এরপর রাতের উপাসনা, কুম্ভ বা দুন এক্সপ্রেস ধরে রওনা দিন হাওড়ার উদ্দেশ্যে। দশম দিন সারাদিন ট্রেন জার্নি করে একাদশ দিন সকাল সকাল পৌঁছে যান হাওড়ায়। এবার আসি এই ভ্রমণের খরচাপাতির প্রসঙ্গে। এই ভ্রমণে আপনি যদি হাওড়া থেকে স্লিপার ক্লাসে ভ্রমণ করেন ও বাস বা শেয়ার গাড়িতেই ঘোরাঘুরি করেন এবং হোটেলের একটি ঘরে দুজন করে থাকেন, তবে এই ভ্রমণে আপনার মাথা পিছু ট্রেন ভাড়া পড়বে 1350 টাকা, হোটেল ভাড়া 4400 টাকা, গাড়ি ভাড়া 2200 টাকা, খাওয়া খরচ 3500 টাকা, পূজা ও অন্যান্য খরচ 550 টাকা ধরে মোট খরচ পড়বে 12,000 টাকা। তবে বাস বা শেয়ার গাড়ির পরিবর্তে নিজেদের ভাড়া করা গাড়িতে ঘুরলে খরচ আরও 500 থেকে 1000 টাকার মতো বেশি পড়তে পারে। এবার এই খরচ থেকে যেখানে যা পরিবর্তন করবেন, খরচও সেই মতো বাড়তে বা কমতে থাকবে। 10 রাত 11 দিনের যমুনোত্রী গঙ্গোত্রী ভ্রমণের একটি ভ্রমণ পরিকল্পনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখি ভিডিওটি আপনাদের যমুনোত্রী গঙ্গোত্রী ভ্রমণে কিছুটা হলেও সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ও আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হচ্ছে এরকমই কোনো ভ্রমণমূলক পর্বে। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।